আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যায় চলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার আগে আমার বাচ্চা এখানে আমচত্বরের একটা বিখ্যাত পুরি পাওয়া যায়। দেখেন ছোট্ট ছোট্ট পুরি, দেখতে ফুচকার মতো, কিন্তু আসলে এগুলো পুরি, অনেক মজা খেতে। তো আমার বড় ছেলেটা এই পুরিটা খেতে অনেক ভালোবাসে। তো পুরি খাওয়া শেষে একটু বাগানের দিকে তাকালাম, ওখানে নার্সারি ছিল, নার্সারি ফুলের একটু ছবি তুলে নিলাম। তারপর রাস্তার ওপাশেই ছিল ফুচকার দোকান, ফুচকা খেয়ে নিলাম। তো রাস্তার ওপাশে ছিল ফুচকার দোকান, ফুচকার দোকানে চলে আসলাম। এই যে দেখেন সব ওয়েট করছে কখন দিবে, আমার পিচ্চিটা কী যে দেখাচ্ছে। তারপরে অবশেষে ফুচকা চলে আসলো। আমি আমার বোনের মেয়ে, বোনের ছেলেদেরকে নিয়ে, বোনের মেয়েদেরকে নিয়ে, আমার 2 ছেলে নিয়ে গেছিলাম। তো ফুচকাটা অনেক মজা লাগে আমাকে, এখানে রাজশাহী আমচত্বরে ফুচকাটা আমাকে খুবই ভালো লাগে খেতে। তাই আমি বারবার এখানে যে কোথাও গেলেও আমি ওখানে এসে নামি, তারপরে খেয়ে নিই। তারপরে বাড়িতে এসে দেখছি আমার বোনের ছেলে আসছে, তো এগুলো নিয়ে আসছে। কি এনেছে আমি আসলে জানি না। প্রথমে খুলে দেখলাম যে এটা পিঠা, আমাদের নগাতে বলে এটা ডিমের পিঠা। তারপরে ধুপি, আর নিচে আরেকটা আছে, ওটাও পিঠা। তো এই পিঠাটা আমার বড় ছেলে খুব পছন্দ করে, তাই আমার বোন গেলেও বানিয়ে খাওয়ায়, আবার কেউ আসলেও বানিয়ে দেয়। আর ধুপিটা দেখেন জমাট বেঁধে গেছে, সকালে করেছে আর বিকালে নিয়ে আসছে সন্ধ্যাতে। তো খাওয়া দাওয়া শেষে দেখেন সন্ধ্যার পরে আবার দেখছি আমার বর একটা নতুন জিনিস নিয়ে চলে আসছে, বোর। তো আমার ছেলেটা যে কী এক্সাইটেড ছিল সেই ভিডিওটা, মানে সেই মুহূর্তে ভিডিওটা আমার তোলা হয়নি। তারপরে একটু নিয়ে একটু ঢং করে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আলু বেগুন বড়ি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম, আর এখানে বেগুন ভাজি আর হচ্ছে ভাঙন মাছ ভাজি। তো আমার বোনের মেয়ে মাছ খায় না, তার জন্য বেগুন ভাজি করছি আর ছোটো মাছ ভাজি করছি, এগুলো দেশে সুন্দর করে খেয়ে নেবে। তো সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে ভিডিও দিতে। আমার কমেন্ট অনেক কম আসে, দয়া করে কমেন্ট করবেন আর একটা করে লাইক দিবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের জন্য সবার ভালোবাসা। আর শীতের মধ্যে অবশ্যই আপনারা সবাই সাবধানে থাকবেন। তো রান্না করার পরে দেখছি যে আমার বর আরও একটা ফ্যান নিয়ে চলে আসছে, এটা আমাদের সিমেন্ট কোম্পানি থেকে দিয়েছে। তো শীতের মধ্যে ফ্যান দিয়েছে, 2টা পেয়েছিলাম, একটা আমার ননদকে দিয়েছি আর একটা আমাদের এটা নিয়ে আসছে। তো এই যে এটা হচ্ছে সিলিং ফ্যান, আর একটা ছিল টেবিল ফ্যান, ওইটা আমার ননদকে দিয়েছি। তো এটা এখন টাঙানো হবে না, এভাবেই রেখে দিব, যখন গরম আসবে তখন ডাইনিংয়ে টাঙিয়ে নিব। ডাইনিংয়ে আছে তো আর একটা দিব, 2টা হলে ভালো হবে। তারপরে ভিডিও করে চলে গেলাম ছাদে, গিয়ে দেখছি যে আমার বর খুব তাদের ছেলেদেরকে ডাব কেটে দিচ্ছে। তা আমি বলছি থামো একটু, ডাব একটু ছবি তুলে নিই। তো শীতের মধ্যে ডাব খারাপ না, ভালোই। ডাবটা সবসময় উপকারী, শীত গরম না। রোদে রাখছিলাম, রাখার পরে এখন দুপুরে দেখেন আমার বড় ছেলে গোসল করেছে, করে ওখানে কাপড় চেঞ্জ করছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আর টাটা, আল্লাহ হাফেজ।